টাকা কি আসলে কি ক্ষতিকর? কথাটা ঠিক না। অর্থাৎ টাকা আসলে ক্ষতিকর না। মানুষ যারা আপনাকে গল্প শোনায় যে টাকা উপার্জনের পিছনে দৌড়ানো ভালো না, লোভ দেখা ভালো না, লোভ আসলে কাকে বলে? লোভ এইটা না যে আপনি ইনকামের পিছনে দৌড়াচ্ছেন। আপনি চেষ্টা করুন বড়লোক হওয়ার, এটা কখনোই হারাম না, এটা অবশ্য ভালো জিনিস। লোভ, লোভ বলতে কাকে বলে? লোভ এখানে টাকা খারাপ দিক বোঝাতে হলে সেখানে লোভের পর্যায়ে গেলে এইটা খারাপ জিনিস। অথবা আপনি যদি আল্লাহ তাআলার থেকেও বেশি ভালোবাসা শুরু করেন টাকাকে, এইটার হিসাব আলাদা। কিন্তু মানুষ যেভাবে টাকাকে খারাপ মনে করে এটা আসলে খুব খারাপ। টাকা আসলে ভালো জিনিস। লোভ অর্থাৎ আপনি কোনো কিছু অর্জনের জন্য যে কোনো পর্যায়ে যেতে পারেন, সেটা ভালো পর্যায়ে হোক খারাপ পর্যায়ে হোক, শুধু সেই জিনিসটা পাওয়ার জন্য, এইটা হচ্ছে লোভ। কিন্তু টাকা তো উপার্জন খারাপ কিছু না। আপনার সন্তান বা যেটাই হোক, আল্লাহ না করুক, অসুস্থ হোক, সম্ভব না। আপনার মনের শান্তির জন্য টাকা দরকার। আপনি নামাজ পড়বেন, নামাজ পড়তে তো খাবেন না, আপনি খাওয়ার জন্য টাকা দরকার। অথবা টাকা কোথাও ভুল না। মানুষ যারা দেখবেন যে টাকার কথা বলে যে টাকা উপার্জন মানে এটাকে লোভ দ্বারা সম্বোধন করে, তারাই দেখবেন যে তারা টাকার পিছনে দৌড়াচ্ছে। এটা আসলে ভুল কথা। টাকা উপার্জনের পিছনে দৌড়ান এবং কন্টেন্ট ক্রিয়েশনকে ভুলে যান। এটা খুব খারাপ জিনিস। কন্টেন্ট ক্রিয়েশনে টাকা উপার্জন কখনোই ভালো জিনিস না। এই যে আমি যে কন্টেন্ট বানাচ্ছি, এটা কিন্তু আমার উদ্দেশ্য টাকা উপার্জন না। এখানে আমার একটা বৃহত্তর উদ্দেশ্য আছে। ওই উদ্দেশ্যটা পুরো আলাদা। এখানে আমার উদ্দেশ্য কখনোই টাকা উপার্জনের না। কিন্তু টাকা উপার্জনের জন্য এরকম কন্টেন্ট ক্রিয়েশন খুব খারাপ জিনিস। টাকা উপার্জনের জন্য আমাদেরকে অন্য ধরনের পথ অবলম্বন, যত সব পথ আছে সেগুলো অবলম্বন করা উচিত। কন্টেন্ট ক্রিয়েশন কখনোই ভালো পথ না ইনকামের জন্য। আমি এটাকে দিনের খুব একটা কম সময় দিই কিছু ভিডিও বানানোর জন্য, যাতে করে আমার কথাগুলো মানুষের কাছে পৌঁছাতে পারে। এটাই আমার শুধু উদ্দেশ্য। এখানে আমি টাকা উপার্জনের আমি কখনোই অ্যাডসেন্স কখনো চালু করবো না আমার চ্যানেলে।